গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক স্কুল ছাত্র। সোমবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার কাকিনাড়া গঙ্গার ঘাটে। জানা গিয়েছে, এদিন সকালে ভাটপাড়া পৌরসভা ৩৫ নম্বর ওয়ার্ডের বড় শ্রীরামপুর ফাঁড়ির পুকুর এলাকার বাসিন্দা করণ সাউ কাকিনাড়া গঙ্গার ঘাটে স্নান করতে আসে। দ্বাদশ শ্রেণীর ছাত্র করণ ঘাটের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে গঙ্গায় ঝাঁপ মারে। ঝাঁপ মেরেই করণ গঙ্গায় নিখোঁজ হয়ে গিয়েছে। স্থানীয়রা গঙ্গায় নেমে খোঁজ চালিয়েও ছাত্রের কোনো সন্ধান মেলেনি। পরবর্তীতে ডুবুরি নামিয়ে নিখোঁজ ছাত্রের খোঁজ চলছে। জানা গিয়েছে, করণের বাবা बिहार থাকেন আর ওর মা কলকাতায় কাজ করেন। करण आपका भाई छोटा भाई लगता था, आपको बोल के गया था कि जा रहे दरिया? हमको बोला था, हम उसको मना किए थे, बोला कि नहीं हम आ जाएंगे जल्दी। 8 बजे के लगभग गया था, बोला हम आ जाएंगे। अच्छा, कोई और दोस्त साथी भी था क्या साथ? हाँ, राज था और एक और था, सब उसका दोस्त लोग गया था। बोला उसी लोग के संग में ही हम जाने भेजते हैं, इसीलिए। तो आपको कब पता चला कि आपका भाई जो कि हमको बाहर से कोई लड़का खबर देने आया है वो घाट से कि तुम्हारा भाई ऐसा हो गया है। घर पर सब फैमिली वाले। करण का पिताजी है? पापा है, पापा बिहार गए, अभी आ रहे हैं गाड़ी, कोई काम से बाहर गए। आपका नाम क्या हुआ? একটা ছেলে 18 বছর ছেলে সাঁতার এসেছিল চান করতে। সাঁতার কাটতে গিয়ে ওকে জানতো সাঁতার কাটতে, ওখানে রেলিং ওপরে ঝাঁপ দিয়েছে, যা শুনলাম আর কি। ছেলেরা ছিল, ঝাঁপ দিয়েছে আর এই তো কারেন্ট চলছে, ধারার মধ্যে সামলাতে পারেনি ও নিজেকে, তারপরে ভেসে গেছিল। একটা ছেলেও সাথে ছিল, ও চেষ্টা করেছে, ওদেরই মুখে শোনা, এখানকার যারা ছিল গঙ্গা ঘাটে তারা বলছে ও সেটা অনেক দূরে অব্দি ওকে চেষ্টা করলো কোনো বাঁচিয়ে নিয়ে আসবে। ওকে বন্ধু বান্ধব নিয়ে এসেছিল? না, ও একাই এসেছিল, আর পাড়া থেকে একটা ছেলে এসেছিল আগে, কিন্তু পিছন থেকে এসেছিল। এখনো ডিপার্চার টিম এসছে? হ্যাঁ, খবর দেওয়া আছে, 10টা 10:05 ঘটনা আছে। তারপরে এখন 10-15 মিনিট আগে খবর দেওয়া হয়েছে, ওরা রেডি হচ্ছে, আধ ঘন্টার মধ্যে ওরা ঢুকে যাবে। এর আগেও অনেক কিছু ইনসিডেন্ট হয়েছিল এরকম মারা যায়। আমরা তো খুব চেষ্টা করি, আমি নিজে ফেসবুকে থেকে রবি আমাদের 24 ঘন্টা লাইভ থেকেও একবার খবর করা হয়েছিল অ্যাওয়ারনেস জন্য, কিন্তু আমরা চেষ্টা করি 2-4 মাস থাকে, তারপরে সব ভুলে যায় লোক, আবার এসে সেই বদমাশি করে। এটা সচেতনা দরকার আছে, এটা ছেলে সমাজে, এটা স্কুল থেকে শুরু করে, পাড়া ক্লাব দিয়ে শুরু করে, গার্জিয়ান দিয়ে শুরু করে, এটা অ্যাওয়ারনেস দরকার আছে বোঝানোর জন্য। গঙ্গা কীভাবে সাঁতার কাটতে না যায়, যে না জানে চান করতে না যায়, গেলেও এটা রেলিং আছে, তার মধ্যেই থাকতে হবে। একটা মধ্যে একটা অ্যাওয়ারনেস আনতে হবে, না হলে দিন প্রতিদিন মাস 2 মাস মধ্যে একটা ঘটনা ঘটে যাচ্ছে। আমাদের এলাকা ছেলেরা, বেশি ইয়াং ছেলেরাই তো সবসময় ইনসিডেন্ট হয়ে যায়। সে নিয়ে এটা দরকার আছে, কোনোভাবে এটা অ্যাওয়ারনেস খুব দরকার আছে। এটা স্কুল থেকে শুরু করে টিউশন, স্কুল, ক্লাব, পুরো এলাকা জুড়ে একটা অ্যাওয়ারনেস দরকার আছে, कि ताकि और कोनो छेले ना हारा है। बोले हम लोग उधर उस पोल से नहा रहे थे, उस साइड से, तो ये गड्ढा इधर कम था इसलिए इधर नहा रहा था। हम लोग उधर नहा रहे थे, तो दूर से थोड़ा तैरते तैरते आ रहे थे, हम लोग को देखकर वो भी तैरने के लिए कूदा। अब वो लहर तो बहुत तेज था, अभी तो पानी कम है, लहर आस्ते है। उस टाइम लहर तेज था, वो लहर का सामना नहीं कर पाया और डूबने लगा। हम लोग दूर से देखे वो डूब रहा है, उसको पूरा बचाने की कोशिश की। तुम लोग एक साथ आए थे? एक साथ आए थे? नहीं, हम उधर थे, मेरे संग 2 नया लड़का था, उन लोग था मेरे साथ, भैया बोला था, हम लोग उसके साथ नहा रहे थे। तो इधर गड्ढा कम था, इधर नहा रहा था, कूदा, मतलब उधर से, तो लहर का सामना नहीं कर पा रहा था, पानी थोड़ा गड्ढा इधर थोड़ा ज़्यादा पोल का उस पार, तो हम लोग ऐसे देख रहे वो डूब रहा है, तो हम उसको पूरा बचाने की कोशिश की। मेरे संग 2 लड़का था, वो लोग डर के मारे उठ गए ऊपर कि नहीं हम नहीं जाएंगे, हम उसको पूरा बचाने की कोशिश की उधर तक, लेकिन लहर का चलते हम उसको बचाने की। तुम्हारा नाम? राज। বলছি দাদা, এরকম পরপর দুর্ঘটনা কি বলবেন? মানুষের সচেতন দরকার। আমাদের কাকিনাড়া গঙ্গা ঘাট, জগদ্দল ঘাট, প্রত্যেক বছর আমরা দেখি এরকম ঘটনা 2-3টে হয়ে যায়। এর মূল কারণটা যদি বলা যায় তাহলে আমাদের মনে হয় মানুষের সচেতন দরকার। আমরা বারে বার বলি, যখন বাচ্চারা আপনার বাড়িতে নেই, গঙ্গা যাচ্ছে স্নান করতে या কারো সঙ্গে যাচ্ছে, তাহলে তাকে গার্ড দেওয়ার উচিত আছে, তাকে সঙ্গে থাকার উচিত আছে। কিন্তু আপনি আর আমরা সবাই জানি যে ছোট বাচ্চারা ছোটবেলায় এইরকম হয়, তারা কিন্তু যতই আপনি বলবেন ওই স্কুলে নামে, টিউশন কোচিং নামে, পুজো পাঠ হলে গঙ্গাধারে চলেই আসে। মানুষের সচেতন না হলে খুবই মুশকিল। বাচ্চাদের তো মনে সেভাবে কিছু থাকে না,
এই যে আজকে ঘটনাটা হলো, যে আমি শুনতে পারছি সেই বাচ্চা আমার বাড়ি আসতো, মানে খুবই কাছে আমার, মানে যিনিও ওকে ছোটোবেলা থেকে ভালোভাবে পড়াশোনার দিক থেকে পালন পোষণ করে বড় করেছেন, সে আমার একদম পড়োশি, আমার একদম পাশে ঘটনা। সেই বলছিলেন ও প্রত্যেক সময় বাড়িতে আসতো, ও 3 জন জাম্প করেছে, ও দেখেছে কি এরা জাম্প করতে পারছে, মজা আসছে, আমিও একটু জাম্প করি। ও গঙ্গা একটু উঁচুতে গিয়ে জাম্প করে দিয়েছে, কিন্তু সে বুঝতে পারলো না 3 জন যে জাম্প করছে সে সুইমিং জানে। এ চেষ্টা করলো, আর সেই সময় বৃষ্টি হচ্ছিল, এইভাবে ওয়েব ছিল গঙ্গাধারের, তার সাথে টেনে ওকে দিয়ে চলে যায়। দিনের বাচ্চাদের যারা আসছে প্রশিক্ষণ দেওয়াটা যেভাবে আপনি নিশ্চয়ই জানেন, সুইমিংয়ের যত বাচ্চারা যায় তাকে জলের মধ্যে কিভাবে সুইমিং করতে পারে সেটাই প্রশিক্ষণ দেওয়া যায়। সেই প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা জ্যোতি ফাউন্ডেশন পক্ষ থেকে, আর আমাদের যিনি পূর্ব সাংসদ আছেন ব্যারাকপুরের অর্জুন সিংজি, উনি জাস্ট 10 মিনিট আগে আমার সঙ্গে কথা হলো, উনি বললেন তুমি জায়গা দেখো, যে দরকার পড়লে আমিও সাহায্য করব। তো একটা আমরা এটা পরিকল্পনা মনের মধ্যে নিয়েছি যে যত তাড়াতাড়ি হয় আমরা নিজের এলাকায় একটা সুইমিং সেন্টার করি, বাচ্চারা আগে সুইমিং করুক, তারপরে যদি ভুলভাল করে বন্ধুদের সঙ্গে যদি গঙ্গা চলে আসে তাহলে নিজের জীবনটা বাঁচাতে পারবে। ঠিক আছে।